আজকে তৈরি করব বেকারি স্টাইলে বার্গার বনরুটি রেসিপি। আর আজকের এই রেসিপিটি খুব সহজে আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি ময়দা। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এবার আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব সয়াবিন তেল। সয়াবিন তেলটাকে দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আর এই ডোটাকে কিন্তু প্রায় 10 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু ডোটাকে ভালোভাবে 10 মিনিট মেখে নিয়েছি। আর এটা কিন্তু বাটির থেকে ছেড়ে দিচ্ছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবার কিন্তু আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। ডোটাকে কিন্তু রেস্টে দেওয়ার আগে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে একটু তেল। প্রথমে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ওই ঢাকনার মধ্যে ছিদ্র ছিল, তাই কিন্তু আমি এটাকে স্টিলের একটি বল দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার কিন্তু আবার ডোটাকে হাত দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। এবার কিন্তু লেচি থেকে অল্প পরিমাণে ডো নিয়ে আমি একটি রুটির আকারে বল তৈরি করে নিব। আর এই বলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু উপরের দিকটা মসৃণ করে তৈরি করে নিতে হবে। এই তো এক এক করে কিন্তু সবগুলো রুটির বল আমি তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আবারও 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর এই তো ফিরে আসলাম আবারও 20 মিনিট পর। এবার হুবহু বাহিরের লুক আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুম ব্রাশ করে তারপরে কিন্তু দিয়ে দেব সাদা তিল। চুলায় কিন্তু আমি আগে একটি হাঁড়ি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবার কিন্তু প্লেটটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব উপরে একটি ঢাকনা। আর ঢাকনার যেহেতু ছিদ্র আছে তাই কিন্তু ওইখানে আমি একটু কাগজও দিয়ে দিয়েছি। 20 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটিকে খুলে নিচ্ছি। আর মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। আর রুটিগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু তেলও ব্রাশ করে দিতে পারেন, তাহলে কিন্তু রুটিগুলো দেখতে চকচক করবে। মাশাআল্লাহ রুটির বানগুলো কিন্তু বাহিরের রুটি থেকে কোনো অংশে কম হয়নি। আর রুটিগুলো কিন্তু অনেক সফটও হয়েছিল। যারা চা দিয়ে রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজে চুলায় এই রুটিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।